log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করব। তো আমরা প্রথম দেখি, প্রথমটা আছে log 2 প্লাস log 4 মানে কত, 2 এর মাথায় 2 প্লাস log 8 মানে 2 এর মাথায় 3 প্লাস ডট প্লাস log 2 এর মাথায় 4। আমরা একটু দেখে ফেলি। প্রথম পদ log 2 এর মাথায় 1 ছিল, দ্বিতীয় পদ log 2 এর মাথায় 2 ছিল, তৃতীয় পদ log 3 এর মাথায় 3 ছিল, প্লাস ডট ডট ডট। তাহলে log অষ্টম পদ কত হবে, log 2 এর মাথায় 8। তো 2 এর মাথায় 8 মানে কি, 2 8 বার গুণ, 2 দুবার 8 বার যদি আমি গুণ করি তাহলে log 256 আসবে উত্তর। তাহলে অষ্টম পদ হলো log 2 টু দি পাওয়ার 8, এটা হলো অষ্টম পদ। একভাবে আমরা অঙ্কটি শেষ করলাম। এখন আমরা ধারার মাধ্যমে অঙ্কটি করব। 2 নম্বর নিয়ম। প্রথম পদ কত, প্রথম পদ a সমান log 2, সাধারণ অন্তর কত, d সমান পরবর্তী ভাগ প্রথম পদ, তার মানে log 4 মাইনাস log 2। এখন log যদি আমি কমন নিই তাহলে কত হবে, 4 ভাগ 2, তাহলে log 2। অষ্টম পদ কত আমাদের নির্ণয় করতে হবে। অষ্টম পদের সূত্র a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d, এর মান ছিল log 2 প্লাস 8 মাইনাস 1 7, d এর মান কত আছে, log 2, তাহলে কত 8 log 2। সামনে যদি পাওয়ার থাকে সে পাওয়ার কোথায় যায়, সূচকের পাওয়ারে যায়, তার মানে log 2 টু দি পাওয়ার 8, সামনের সংখ্যাটি পাওয়ারে যায়, আবার পাওয়ারে যদি সংখ্যা থাকে সেটি সামনে চলে আসে। তাহলে log 2 টু দি পাওয়ার 8 মানে কত, log 256। 2 কে 8 বার গুণ করলে 256 হবে। √9 বিভক্ত 4 কি সংখ্যা আমরা নির্ণয় করব। তো √9 বিভক্ত 4 আমরা যদি রুটটাকে ভাগ করে দেই, √9 বিভক্ত √4। এখন আমরা √9 মানে কত, 9 কে ভাগলে 3 এর মাথায় স্কয়ার হবে, আর রুট মানে হলো হাফ, এটা কোথায় বসে, পাওয়ারে বসে, তাহলে পাওয়ারে হাফ বসাই দিলাম। 4 কে যদি আমি ভাঙি তাহলে 2 এর মাথায় 2 হবে, রুট মানে হাফ, পাওয়ারে বসে, সেটা পাওয়ারে বসাই দিলাম। এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তার মানে 3/2। 3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 1 যায় না, 0.0, 5 দুগুণে 10, 1.5 হয়। এখন আমরা সংখ্যাগুলো একটু দেখে আসি। প্রথম যে সংখ্যাটি আছে সেটি হলো স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা কেমন, 1 2 3 4 ডট 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 ডট, এমন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তো এমন সংখ্যা এখানে নাই, অ্যানসারে নাই এমন সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যাটা দেখে আসি। মূলদ সংখ্যা কি, সসীম দশমিক, আবৃত দশমিক, এই দুইটা হলো মূলদ সংখ্যা। তো সসীম দশমিক মানে কি, যে সংখ্যার সীমা থাকবে সেটা সসীম দশমিক। 1.5, 1.8, 1.975 2, এইগুলো সসীম দশমিক। আবৃত দশমিক কেমন হবে, 2.89458945, এভাবে চলতে থাকবে। অমূলদ সংখ্যায় আমরা আসি। অমূলদ সংখ্যাটা হলো অসীম, অনাবৃত দশমিক। অসীম হবে
আবার আবৃত হবে না। 3.59842 ডট 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 ডট। জটিল সংখ্যাটা কেমন হবে? 5i3i², এরকম কোন সংখ্যার সাথে যদি i রিলেটেড থাকে তাহলে সেটি জটিল সংখ্যা। তাহলে আমরা 1.5 সংখ্যাটি মূলদ সংখ্যা। তো দেওয়া আছে log 10⁻x = -3 হয়, তবে x এর মান নির্ণয় করো। তো এরকম অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যদি পাওয়ারে x বা অন্য কোনো মান থাকে, আর এখানে যদি একটি সংখ্যা থাকে, সাথে যদি লগ থাকে, তো এই দুইটা পরস্পর স্থান বিনিময় করবে, লগটা উঠে যাবে। তো আমরা যদি লগটা উঠাই দিই তাহলে এখানে থাকে 10, স্থান বিনিময় করে -3 আসবে, এখানে এক্সটা যাবে -3 জায়গায়। তো x = 1/10⁻3, x = 1/1000, x = যেহেতু 1000 আছে, 1000 দ্বারা যদি আমি 1 কে ভাগ করি, যেহেতু 3টাও শূন্য আছে এখানে, তাহলে দশমিকটা 3 অঙ্কে আগে বসবে, তাহলে 0.001, সামনে একটা শূন্য আমি দিতেও পারি, না দিলে কোনো সমস্যা নাই। অপশানে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো আমাদের